এই জন্য দোস্ত, কমপক্ষে আমার প্রত্যেক দিনকার কথা এটা আমি সবসময় বলে যাচ্ছি, তুমি যদি কেউর কথা না ভাবো, কমপক্ষে নিজের কথা ভাইব। তোমার জন্য পৃথিবী আটকাবে না, তোমার মতো আঙ্গাল কাঙ্গালের লাগিয়া পৃথিবী আটকাইতেন। কোনো বেনামাজি নাফরমান, তোমরা যারা এক ওয়াক্ত নামাজ পড়ো, তোমার মতো অপদার্থের জন্য ইসলাম আটকাবে না। 1450 বছর ধরে ইসলামী পর্যন্ত আসছে, তো আগামীতেও থাকবে ইনশাআল্লাহ। তুমি ছাড়াও থাকবে, তুমি আমি না থাকলেও থাকবে। এই পৃথিবীতে আমাদের কারো মৃত্যুতে দুনিয়া থামে না, কারো মৃত্যুতে এক সেকেন্ড ঘড়ির কাঁটা থামে না, থামে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন ছেলে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির সন্তান, ওনার ইন্তেকালের কারণে ওই দিন ঘটনাচক্রে আপনার চন্দ্রগ্রহণ লাগছে। তখন কেউ কেউ বলছে নবীর ছেলে ইন্তেকাল করার কারণে বিরহে চন্দ্রগ্রহণ লাগছে। আল্লাহর নবী তৎক্ষণাৎ মসজিদে নববীর মিম্বরের মধ্যে গিয়ে সাহাবীদেরকে ডাকছে, ডাইকা বলছে, সাবধান উম্মত, আর কোনো দিন এ কথা বলবা না, বরং এ কথা স্পষ্ট মনে রাখবা, কারো মৃত্যুতে সূর্য চন্দ্রের গতিতে 1 সেকেন্ডের জন্য কম হয় না। ইন্না শামসা ওয়াল কামার লা ইয়াখসিফান লিমাউতি আহাদিন, কারো মৃত্যুতে চন্দ্র সূর্যের গ্রহণ হয় না। পৃথিবী চলে, দুনিয়া চলে, দুনিয়া থাকবে, কিন্তু তুমি আমি ছাড়া আখিরাতে আটকায় যাবে। এজন্য আলহামদুলিল্লাহ আমি অনুরোধ করছি, বুঝাইতে চাইলাম। তাইলে এই জন্য বললাম, বাবা দয়া করে, জনপ্রিয়তার কিছু নাই, এগুলো ধোঁকা। দুনিয়ায় যাদের পদ পদবি দরকার, দুনিয়াবি বিভিন্ন কিছু তাদের জন্য দরকার, আখেরাতের জন্য এগুলা কিছু না। আখেরাতে প্রত্যেকের ঈমান আমল আমাদের প্রত্যেকের আলাদা আলাদা, প্রত্যেকের আমলনামা আলাদা, প্রত্যেকের ফাইল আলাদা, প্রত্যেকের। আমার বাবার থেকে আমাকে দিবে না, আমার থেকে আমার বাবাকে দিবে না। লা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, আল্লাহ তাআলা বলেন কারো পাপ অন্যকে দেওয়া হবে। অকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা, আল্লাহ তাআলা বলেন সকলেই কিয়ামতের দিন আল্লাহ তাআলার সামনে আসতে হবে একজন একজন। ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন, আল্লাহ তাআলা বলবেন কিয়ামতের দিন, হে ফেরেশতারা, তোমরা আমার বান্দাকে একজন একজন করে আমার সামনে এনে দাঁড় করাও, আজ আমি আল্লাহ সরাসরি জিজ্ঞেস করব। আমরা কিতাবে পড়ছি, একজন বড় বুজুর্গ ছিলেন হযরত আলী ইবনুল ফুজাইল রাহমাতুল্লাহি আলাইহি, এই এক আয়াত যে আল্লাহ বলছেন ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন, আমার বান্দাকে দাঁড় করাও, আল্লাহ বলবেন ওকে আমি এখন জিজ্ঞেস করব। এই কথাইটা নিজে রাত্রিবেলা তেলাওয়াত করতে করতে আল্লাহর ভয়ে, আখেরাতের ভয়ে ওই অবস্থাতেই বেহুশ হয়ে গেছেন। আর এরপরে সবাই দেখছে উনি ইন্তেকালই করছেন। আখেরাতের ভয় ওনার জীবন চলে গেছে, যে হায় আমি মালিকের সামনে কি বলবো, আল্লাহ তাআলার সামনে আমি কি বলবো তিনি যখন আমাকে জিজ্ঞেস করবেন। ইন্নাহুম মাসউলুন, ছেলেরা চোখের সামনে কথা বলো না আব্বা, কথা বলো না, ছেলেরা বাপ কথা বলো না আব্বা, প্রিয় ভাই কথা বলো না, তুমি দূরে গিয়া বলো কথা। আহা বদনসিব, জানেও না, কোনো আখলাক নাই, জীবন মানে লাগাম ছাড়া, জীবন মানে চাহিদা পূরণ। আরে দোস্ত, তোমরা জানো না, একটা জিনিস মনে রাখো, জীবন যার শুধু এটাই যে আমার যা মন চাচ্ছে তাই পূরণ করব, চাহিদা পূরণ, এটাই যার জীবন। হালাল না হারাম, উচিত না অনুচিত, করণীয় না বর্জনীয়, এত কিছু আমার দরকার না, আমার চাহিদা পূরণ। আমার টাকা দরকার 12 লাখ, আমার এখন লাগবে টাকা, তো অতএব জমি বেচা লইলাম 6 লাখ, সুদে কিস্তিতে মিলাই নিলাম 6 লাখ 12 লাখ, কারণ আমার দরকার, চাহিদা পূরণ। আমার নারী দেখা দরকার, অতএব আমি এখন মোবাইলে পারি
টেলিভিশনে পারি, যেমনে পারি, রাস্তার মধ্যে পারি, উলঙ্গ ছবি দেখলাম, নারী দেখলাম, বেহায়া বেপর্দা দেখলাম, আমার চাহিদা পূরণ হওয়া দরকার। এটা হালাল না হারাম আমার এটা জানার দরকার নাই। এই মানসিকতা যাদের প্রত্যেক কাজে, একটা ছেলেও মনে রাখো বাপ, হালাল হারামের পার্থক্য যার মধ্যে নাই, জায়েজ না জায়েজের পার্থক্য অনুভূতি যার মধ্যে নাই, ও কোনো মানুষ না, ও পুরাটাই জানোয়ার, ও পুরাটাই জানোয়ার, ওইটা পুরাটাই জানোয়ার। যে মাকেও দেখে, বোনকেও দেখে, আবার ভিন নারী অস্থির ছবিও দেখে, তাহলে হালাল হারাম নাই তার কাছে। সালামও দেয়, গালিও দেয়, হালাল হারাম নাই। হালাল টাকাও নেয়, সুদের টাকাও নেয়, হালাল হারামের পার্থক্য নাই। এটা ইনসান না, কারণ সে বুঝছে জীবন মানেই হচ্ছে চাহিদা পূরণ। আমার চাহিদা পূরণ হইতে হবে। কে নিষেধ করলো, কে কি বলল? এর অসংখ্য ছেলেপেলের দেখবেন চলাপড়া দেখলে বুঝাই যায় এই অপদার্থ জানে না যে এটা উচিত কিনা, মানায় কিনা। না না, তার বাবা কি মনে করবে, মানুষ কি মনে, আরে থুর, কে কি মনে করবে, ওটা আমার মন চাইছে আমি করব। ওয়াকালু মা হিয়া ইল্লা হায়াতুনাদ দুনিয়া। আল্লাহ তাআলা বলেন, কাফের মুশরিক বেঈমানদের বক্তব্য হলো জীবন তো কেবল আর কিছু নয়, শুধুই দুনিয়া। দুনিয়া ভোগ করা, এরই নাম জীবন। এটা কাফেরের কথা, কোরআনে আল্লাহ বলছে। অথচ আল্লাহ নিজে বলছেন, ওমা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবুন ওয়া লাইব। দুনিয়ার জীবন আর কিছুই নয় বান্দা, শুধুই তামাশা, শুধুই খেলাধুলা। ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। আখিরাতের ঘর জান্নাত, সেটাই কেবল জীবন, সেটাই লাইফ, সেটাই বেঁচে থাকা, জীবনের সার্থকতা, জীবনের সার্থকতা। এই জন্য নওজোয়ান, আল্লাহকে এত ভোলা ভুলছ, আজ আর ফেরাবার কেউ নাই। আখিরাতকে এত ভোলা ভুলছ, আজ আর ফেরাবার কেউ নাই। প্রিয় ছেলে, মনে করো না দুনিয়া তুমি ভোগ করো, আমরা উপাস না, আমরাও তো দুনিয়া যাই কম বেশ খাচ্ছি, আমরাও তো দুনিয়া কম বেশ ভোগ করছি। একটা কুকুর বিড়াল শুকরও তো দুনিয়া ভোগ করছে। ওই দেখো, ওই দেখো, ওই অপদার্থরে দেখো, এই যে বেয়াদব, মোবাইল নিষেধ করছে, এরপর মানে এমন ব্রেনে কাজ করে না। হ্যাঁ, বাস্তবতা এটা না, মানে মাথায় কোনো কাজ করে না, সেন্স, তার কাজ একটাই মোবাইল। বললাম না চাহিদা পূরণ। এটা নিষেধ করুক, আপনি নিষেধ করলে আপনি করছেন, এটা আমার তো বিষয় না। আমার হলো আমার যেটা মন চায় আমি এটা করি। এই যে বিষয়টা দোস্ত, এটা বড় বড় বেশি মারাত্মক। কোরআনুল কারীমের মধ্যে বারবার আল্লাহ তাআলা এই কথার নিন্দা করছে, যে তার মনের চাহিদার অনুসরণ করে, আল্লাহ ভুলে, আখিরাত ভুলে। আল্লাহ তাআলা কোরআনে স্পষ্ট বলছে, তার দৃষ্টান্ত কুকুরের মতো, তার জীবন কুত্তার জীবন। কোরআন শরীফের আয়াত, ওয়াত্তাবা হাওয়াহু ফামাসালুহু কামাসালিল কালব। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ বলেন, শয়তান যাকে নিজের আয়ত্তে নিয়ে নেয়, তখন সে যখন তখন তাকে বলে, ওয়াকালা শাইতানু লিল ইনসানি কফুর, কুফরি কর, আল্লাহর নাফরমানি কর, সে সাথে সাথে করে ফেলে। এজন্য কেউ যখন গুনায় অভ্যস্ত হয়ে যায়, হারাম নাফরমানিতে, তখন সে পুরাপুরি নিজেকে শয়তানের হাতে তুলে দেয়। শয়তান তখন তাকে দিয়ে যা ইচ্ছা তাই করাইতে থাকে। কোরআনুল কারীমে আল্লাহ বলছে, ওয়া মান ইয়াত্তাবি' খুতুওয়াতিশ শাইতান, যে শয়তানের পথ অনুসরণ করে, ফা ইন্নাহু ইয়া'মুরু বিল ফাহশাই ওয়াল মুনকার, সে সারাক্ষণ ওই নাফরমানকে দিয়ে এবার অনবরত অশ্লীলতা, বেহায়াপনা, অসভ্যতা এবং যাবতীয় গুনাহের আদেশ করতে থাকে। একবারও বলে না যে কিরে বেটা রাত্রে তো নারী দেখছ, আজকে আর না দেখ, না না, আবার দেখ, আবার দেখ, আবার দেখো, আবার দেখো, আবার দেখো। তুমি একটু আগে বিড়ি খাইলে আর খাইও না, না না, আবার খাও, আবার খাও। শয়তান তাকে 24 ঘন্টা অনবরত গুনাহের কথা বলতে থাকে।
এজন্য কোনো পাপই তৃপ্ত হয় না, পাপ কখনো তৃপ্তি দেয় না। এজন্য কোনো জেনাখোর, ব্যভিচারী, মদখোর, নেশাখোর, হারামখোর, সুদখোর তৃপ্তি নেই, আরো চাই, আরো চাই, আরো চাই, আরো চাই, আরো চাই। জাহান্নামের স্বভাব এটা। কোরআন শরীফে আছে আল্লাহ তাআলা জাহান্নামকে বলবে হাসরের ময়দানে, জাহান্নামী ফেলার পর, হালিম তালাতি, হে জাহান্নাম পূর্ণ হয়েছে তোমার জায়গা। জাহান্নাম বারবার শুধু এটাই বলবে, হাল মিন মাজিদ, আরো চাই, আরো চাই, আল্লাহ আরো চাই, আমার আগুন আরো খালি আছে, জাহান্নাম আরো নাফরমান আমার মধ্যে ফেলেন, আমি জ্বালায় দেই, জ্বালিয়ে দেই। এজন্য প্রত্যেক পাপী বেটা, প্রত্যেক নাফরমান, অসংখ্য তোমরা যুবক সারা রাত এই জানোয়ার সারা রাত উলঙ্গ ছবি দেখছে, তারপরেও যদি তাকে পরের দিন আবার বলেন যে এবার থামো, সে বলবে না, আবার দেব, আরো চাই, আরো চাই। এটা জাহান্নামের আখলাক, আগুনের স্বভাব। আর কোরআনুল কারীমের মধ্যে আছে জান্নাতি বান্দা, জান্নাতের নিয়ামত যখন দেখবে, এটা যে পবিত্র, এই জন্য জান্নাতের নিয়ামত দেখলেই এক নজরে তার চোখ ঠান্ডা হয়ে যায়, সুবহানাল্লাহ, মানে তৃপ্ত। ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন, চক্ষু শীতল। ফেরেশতা যদি বলে বান্দা আর দেখবানি, বলবেন না ফেরেশতা আর কি দেখব, এর চাইতে সুন্দর আর কি দরকার, এর চাইতে সুন্দর আর কি দরকার। কিন্তু জাহান্নামের স্বভাব হইল আরো চাই, আরো চাই, নাফরমানের স্বভাব, দুনিয়া লোভীর স্বভাব, চরিত্রহীনের স্বভাব, এটা চরিত্রহীনের স্বভাব। এই জন্য দোস্ত, কমপক্ষে আমার প্রত্যেক দিনকার কথা এটা আমি সবসময় বলে যাচ্ছি, তুমি যদি কেউর কথা না ভাবো, কমপক্ষে নিজের কথা ভাইব। তোমার জন্য পৃথিবী আটকাবে না, তোমার মতো আঙ্গাল কাঙ্গালের লাগিয়া পৃথিবী আটকাইতে। কোনো বেনামাজি নাফরমান, তোমরা যারা এক ওয়াক্ত নামাজ পড়ো, তোমার মতো অপদার্থের জন্য ইসলাম আটকাবে। 1450 বছর ধরে ইসলামী পর্যন্ত আসছে, তো আগামীতেও থাকবে ইনশাআল্লাহ, তুমি ছাড়াও থাকবে, তুমি আমি না থাকলেও থাকবে। এই পৃথিবীতে আমাদের কারো মৃত্যুতে দুনিয়া থামে না, কারো মৃত্যুতে এক সেকেন্ড ঘড়ির কাঁটা থামে না, থামে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন ছেলে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির সন্তান, ওনার ইন্তেকালের কারণে ওই দিন ঘটনাচক্রে আপনার চন্দ্রগ্রহণ লাগছে। তখন কেউ কেউ বলছে নবীর ছেলে ইন্তেকাল করার কারণে বিরহে চন্দ্রগ্রহণ লাগছে। আল্লাহর নবী তৎক্ষণাৎ মসজিদে নববীর মিম্বরের মধ্যে গিয়ে সাহাবীদেরকে ডাকছে, ডাইকা বলছে, সাবধান উম্মত, আর কোনো দিন এ কথা বলবা না, বরং এ কথা স্পষ্ট মনে রাখবা, কারো মৃত্যুতে সূর্য চন্দ্রের গতিতে 1 সেকেন্ডের জন্য কম হয় না। ইন্না শামসা ওয়াল কামার লা ইয়াখসিফান লিমাউতি আহাদিন, কারো মৃত্যুতে চন্দ্র সূর্যের গ্রহণ হয় না। পৃথিবী চলে, দুনিয়া চলে, দুনিয়া থাকবে, কিন্তু তুমি আমি ছাড়া আখিরাতে আটকায় যাবে। এজন্য আলহামদুলিল্লাহ আমি অনুরোধ করছি, বুঝাইতে চাইলাম, অনেক ছেলে মাশাআল্লাহ, অনেক ছেলে তোমরা, কিন্তু আল্লাহর মেহেরবানি চেহারা দেখেই বোঝা যায় অধিকাংশ বেনামাজ। বা বোঝা যায় চেহারা, চুল দেখলেই বোঝা যায় মুশরিক তোমার পছন্দ, চুল দেখলেই বোঝা যায় কোনো ইহুদির বাচ্চা, কোনো মুশরিকের বাচ্চা, কোনো বেঈমানের বাচ্চা তোর কলিজার মধ্যে। খোদার কসম বেটা, চুল চেহারায় যার বেঈমানের মতো, তার কলিজাটাও বেঈমানের মতো। নাউযুবিল্লাহ। চুল তোর বেঈমানের মতো, দিল বুঝি, অন্তরে বুঝি তুই জোনায়েদ বাগদাদি বেটা, বুঝো না? তুমি বুঝো না এটা? প্রত্যেক মানুষের চেহারা তার অন্তরের প্রতিচ্ছবি,
মানুষের চেহারা মানুষের অন্তরের হালাত বলে দেয়। এটা প্রসিদ্ধ প্রমাণিত কথা। এটার একটা সহজ উদাহরণ হইল, যেই কোনো মানুষ মানুষের চেহারার দিকে তাকাইয়া বলে যে কি মন খারাপ, তাহলে মন যদি খারাপ সেটা অন্তরের মধ্যে অস্থিরতা, কিন্তু প্রকাশ পাচ্ছে চেহারা। মানুষের চেহারার দিকে তাকাইয়া মানুষ বলে কি খবর, খুব ফুর্তিতে আছো, মনে বড় ফুর্তি নাকি? হ্যাঁ, মনের ফুর্তি চেহারায় কি পায়? প্রকাশ। এই জন্য মানুষের চেহারাকে বলে, মানুষের বাহ্যিক অবয়ব আকৃতিকে বলা হয় অন্তরের প্রতিচ্ছবি। অন্তরে কারো আল্লাহ আছে কিনা, ঈমান আছে কিনা, আখিরাতের কথা মনে আছে কিনা, দোস্ত তোমার চুল, চেহারা, তোমার সারাদিনকার অঙ্গভঙ্গি, চলা ফেরা, উঠা বসা, এটা দ্বারাই বোঝা যায়। এক ওয়াক্ত নামাজ যার কপালে জোটে নাই, 5 ওয়াক্ত নামাজের একটা সেজদা যার কপালে জোটে নাই, তোমার মতো নিকৃষ্ট নাফরমান, অসভ্য, গাদ্দার, তোমার মতো নিকৃষ্ট বেয়াদব তুমি মুসলমান কেমনে হও? এখানে দাঁড়াইয়া বোঝা। এখন বলো, ভিডিও করা হবে এখন। একটা বেনামাজি বল এখানে দাঁড়ায় বল, এখন দাঁড়ায়। আল্লাহর নবী বলছেন, তোমরা যদি কাউকে পার্থক্য করতে হয় যে এটা মুসলমান না বেঈমান, তাহলে তার নামাজ দেখো। নবী বলছেন, একেবারে বিশুদ্ধ হাদিস, তুমি প্রমাণ করো। আরে নবীর আশেক থো পরে, তুমি মুসলমান এটা আগে বুঝো। আমনে হিতা পরে কর, তারও বহুত পরের খবর। আশেক বলে কাকে বুঝেন? আশেক বলা হয় ভালোবাসার সীমা অতিক্রম করা। সীমা অর্থাৎ যার কাছে যাকে সে ভালোবাসে তার প্রতি তার এত বেশি সীমাতিরিক্ত ভালোবাসা যে সে কোনো নিয়ম কানুন বুঝে না, বরং সে তার পুরাপুরি অস্তিত্বে মজ্জায় একেবারে 24 ঘন্টায় সে তার ভেতর বাহির সবটুকু তার জন্য উজাড় করে দেয়। এমন পাগল পারা ভালোবাসাকে বলা হয় ইশক। সাহাবায়ে কেরাম এই জন্য ঘাম পাইছে তো গায়ে মাইখা ফেলছে। সাহাবায়ে কেরাম নবীজির গায়ে থেকে শিঙ্গা লাগাইয়া, তৎকালীন আগের দিনের চিকিৎসায় শিঙ্গা লাগাইয়া, হিজামা লাগাইয়া রক্ত বাহির করছে দূষিত। সাহাবায়ে কেরামের কেউ সেটা গিলে ফেলছে। সাহাবায়ে কেরাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওযু করিলে অপেক্ষা করতেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওযুর অতিরিক্ত পানিটুকু থাকলে সেটা গায়ে মুখে মুছে নিতেন। তো এটা হলো কি? ইশক, এটা ভালোবাসা। মানে মহব্বতের সীমা পার করে দাও। আর এক ওয়াক্ত নামাজ নাই, জীবনভর বিড়ি সিগারেটে অভ্যস্ত, সুদে কিস্তিতে হারামে ব্যস্ত, টেলিভিশন নাটক সিনেমায় ব্যস্ত। আপনি আশিকে রাসূল, মিথ্যুক, মিথ্যাবাদী। এত বড় মিথ্যাবাদী কেমনে দাবি করলা তুমি? কিসের আশিকে রাসূল তুমি? ইমানদার কিনা আগে সেটা বলো বেটা, মুসলমান প্রমাণ করো বেটা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফারা। বিশুদ্ধ হাদিস। আল্লাহর নবী বলেন যে ইচ্ছে করে নামাজ ছেড়ে দিল, ফাকাদ কাফারা, সে কাফের হলো। নাউযুবিল্লাহ। বলো তরজমা, তোমরা বলো না। ফাকাদ কাফারা অর্থ কি? জিজ্ঞাসা করো তুমি গিয়া কোন আলেমকে যে ফাকাদ কাফারা অর্থ কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নামাজবিহীন যে ঘর থেকে বের হয়, আল্লাহর কসম নবী বলছেন সে শয়তানের পতাকা নিয়ে বের হয়। নাউযুবিল্লাহ। শয়তানের পতাকা নিয়ে বের হয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এশার নামাজ এবং ফজরের নামাজ মসজিদের জামাতে যে পড়ে না, মুসলমানদের জামাতে যে আসে না, সে মুনাফিক। লিখে দাও মুনাফিক, সে মুনাফিক বেটা। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, নবীজির জামানায় আমরা মসজিদে ফজরের নামাজে 2-4 দিন অনুপস্থিত দেখলেই আমরা তাকে মুনাফিকই বুঝতাম। আমরা তাকে বুঝতাম যে সে মুনাফিক। তামাশা আখিরাত। হ্যাঁ,
খামখেয়ালি মনে করছেন আব্বা? কার মতো চুল বানাইছো বাবা এগুলো? একজন খেলোয়াড়, একজন সিনেমার নায়ক, অথবা অপরিচিত কোনো কাটিং, ওর কোনো জাত আছে না বংশ আছে যার কাটিং বানাইছো? বাবা মা আপনাদেরকেও বলি, বয়স্ক বাপ চাচা, গাফলতি আপনারাও বেশি করতেছেন। আপনারা সব আলাদা আলাদা হয়ে গেছেন। বউরে বউর রূপে ছেড়ে দিচ্ছেন, নিজে নিজের উপরে চলতে আছেন। জিফুতের হাতে ছেড়ে দিচ্ছেন যে বাবা সবাই আলাদা আলাদা থাকো, শুধু খানার টাইমে একসাথে ভাত খাইবা। আর আমি বাপ হিসাবে তোমাগর লাগিয়া, তুমি চিন্তা করো না, তুমি চরিত্র নষ্ট করো, আমি বিল্ডিং বানাইতে আছি। তুমি নারী দেখো সারা রাত উলঙ্গ, ছবি দেখো, আমি আব্বা তোমার জন্য খাট বানাই দেব। তুমি মেয়ে চরিত্র নষ্ট করো, আমি তুমি মেয়ের জন্য দরকার হইলে আমি সুদে পারি, কিস্তিতে পারি, তোমার জন্য আমি যা লাগে ব্যবস্থা করে দেব। তুমি প্রেম করতে থাকো, তুমি কোনো অসৎ চরিত্রহীনের সাথে কথা বলতে থাকো, তোমার চরিত্র তুমি শেষ করে দাও, আমি আব্বা আছি, তুমি চিন্তা করো। এর নাম বাপ, এর নাম বাবা, মুসলমান। এটা বুঝি কথা হইল? এতগুলো ছেলের চেহারায় তোমাদের কোনো নামাজের চিহ্ন নাই। ছি 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 ছি। আমি দাঁড় করাই, নয়তো প্রতিবাদ করো। তোমরা প্রতিবাদ করো যে না হুজুর আমরা নামাজ পড়ছি অধিকাংশ, আমি তাহলে দাঁড় করাই বেনামাজি। বেনামাজি তো হাইওয়ান, বেনামাজি তো চতুষ্পদ জন্তু, বেনামাজি চতুষ্পদ জন্তু তো সে আনআম। তার দিল আছে, সে আল্লাহকে বুঝে না, তার কান আছে, সে আল্লাহর কথা শুনে না। এত বড় মসজিদের আজান, 4টা হরন দিয়ে আজান দিছে, চারিদিকে 10টা মসজিদে একলগে আজান হইছে। নাফরমান তোর কানে 10টা মসজিদের আজান হইছে শুনছ, কিন্তু এরপরও আল্লাহকে সেজদা দিলি না। তো তোর চাইতে, আরে বেটা, ইবলিসকে তো আল্লাহ একবার বলছে সেজদা দিতে, সে একবার সেজদা দেয় নাই, আল্লাহ তাকে বিতাড়িত করছে। প্রতিদিন 5 ওয়াক্ত নামাজে মসজিদের আজান দিয়া তোকে বেটা কতবার বলা হয় সেজদা দিতে? তুই তো ইবলিসের চাইতো খারাপ বেটা, শয়তান কোথাকার বেটা, তোকে আল্লাহ ডাকে নাই? আরে বেটা, মানুষের বাচ্চা, মুসলমান আমরা, জীবন মানে শুধু ভাত তরকারি বেটা। জীবনের কিছু চাহিদা পূরণ হইতেছে দুনিয়াবি, এরই নাম জীবন। এতটুকু চাহিদা তো জানোয়ারেরও পূরণ হয় বেটা, এতটুকু চাহিদা তো কুত্তারও পূরণ হয়, বিড়ালেরও পূরণ হয়, শুকরেরও পূরণ হয়। চলো বাপ, চলো ভাই, ফিকির করে, ফিকির কর। বারবার আসা খুব কঠিন। এই আমার প্রিয় মৌলানা ওলিউল্লাহ অনেক লাইগা থাইকা এতে কাফে আমারে সে সারাক্ষণ পেরেশানি করা, এরপরে কত খান দিয়া জোড়া তালি দিয়া এই ডেট মিলাইছে। বারবার আসাটা কঠিন আব্বা। দোস্ত আমার, বন্ধু আমার, সাথী আমার, মূলত তোমারে জাহান্নামে পাঠায় দেওয়া মাকসাদ না, মূলত তোমাকে সরিয়ে দেওয়া মাকসাদ না। এই সব ধমক, এই ধমকের মাকসাদ তোমার কলিজায় যদি বিবেক আসে, তোমার ভিতরে যদি কোনো অনুভূতি জাগে, আমি তো আমার প্রতিপক্ষ না যে আমি এই দলের, আমার বিরোধী দলের লোকরে ফাইসি সুবিধা মতো যেন সুরে এলাম কতক্ষণ করে, এমন কিছু না বাপ। আমি কোনো প্রার্থী না, আমার কোনো মার্কা নাই। আমরা প্রত্যেকে ইনশাআল্লাহর জন্য আমি অনুরোধ করছি, আমরা যদি বুঝি কিংবা না বুঝি আমাদের মৃত্যু হবে। আমাদের মনে থাকলেও মরে যাব, মনে না থাকলেও মরে যাব। আমরা হাসলেও মরে যাব, কাঁদলেও মরে যাব। সুখেও মৃত্যু হবে, দুঃখেও মৃত্যু হবে, রাজপ্রাসাদেও মৃত্যু হবে, জীর্ণ কুড়ে ঘরেও মৃত্যু হবে। সেজদা দিতে দিতে কেউ আব্দুল কাদের জিলানি হলেও মৃত্যু হবে, আল্লাহর নাফরমানি করতে করতে কেউ ফেরাউন নমরুদ হলেও মৃত্যু হবে। হবে কি না বলেন? হবে। ছেলেরা বলো না বাপ হবে? হবে। তো তুমি বাপ কি করছো? তোমরা ছেলেরা বলো কি করছো আব্বা? একটি জাতির যুব সমাজ যদি নষ্ট হয়ে যায়, একটি জাতির যুব সমাজ যদি অকর্মণ্য হয়ে যায়,
মেরুদণ্ড যদি ভাঙ্গা যায় ওই মানুষ আর দাঁড়াইতে পারে না। মেরুদণ্ড যদি ভেঙে যায় তাহলে ওই মানুষ আর বসতেও পারে না। খোদার কসম, কিতাবে আছে প্রত্যেক জাতির যুব সমাজ ওই জাতির মেরুদণ্ড। আশ-শাবাবু হুম আসাবুল উম্মাহ। প্রত্যেক জাতি, এই পৃথিবীতে যত আন্দোলন, যত ইতিহাস, যত ঐতিহ্য, যত মতবাদ, যত চেতনা এই পৃথিবীতে প্রতিষ্ঠিত করতে হয়েছে, মানে যৌক্তিক হোক অযৌক্তিক হোক, প্রত্যেক চিন্তা চেতনা মতবাদ কোনো কিছু যদি পৃথিবীতে প্রতিষ্ঠিত করতে হয়েছে, তো যখনই রক্ত লাগছে, জীবন দিতে হয়েছে, আত্মোৎসর্গ এরকম লাগছে যতবার, যতজন, প্রতিবারই রক্ত দেওয়ার যতবারই প্রয়োজন হয়েছে, রক্ত ঝরেছে যুবকের রক্ত। স্বাধীনতা বলেন, আজাদি বলেন, ইতিহাস বলেন, ইসলামের জেহাদ বলেন, সব কিছুতেই যুবকের পবিত্র রক্ত বড় দামি। আজকে বিশ্বাস করো আব্বা, তোমাদেরকে দুশ্মন এইভাবে হাতের পুতুল বানায়া তোমাদের চিন্তা চেতনা বিগড়ায় ফেলছে, তোমাদের আখলাক চলাফেরা বদলায় ফেলছে। একটা বারও ভাবনা আসে না যে আমি তো মুসলমান, আমি তো মুসলমান, একজন মুসলমান, আমি সারাটা দিনে একটা ওয়াক্ত নামাজ না পড়ে কেমনে ঘুমায় গেলাম, কিভাবে সম্ভব এটা? আমি কত চিন্তা করছি আমার জীবনে, আমি এটা অনেক সময় ভাবি, আমার এটা মানে রীতিমতো শরীরটার মধ্যে কাঁপ দিয়া ওঠে যখনই আমার মনে হয় যে ইন্না লিল্লাহ, এটা কি মুসলমান রে, 365 দিনে খোদার 1 বছর এই নাফরমানি ডাকাত কোনোদিন ফজরের নামাজ পড়ল না। হায় 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 হায়, মুসলমানের বাচ্চা এত বড় নিকৃষ্ট হলো কেমনে? এমন আল্লাহ ভুললো কেমনে? মালিক এভাবে ভুলে যায় কেমনে? কেউ তোমারে মনে করাইলো না বাবা, কেউ তোমারে বললো না একবারও? আমার মা আমারে আজীবন আলহামদুলিল্লাহ নামাজের কথা বলছে। আমার মায়ের বয়স এখন 75 বছর, আমার মা আজও বৃদ্ধ বয়স, মাহাজুর হয়ে গেছে, মা আমার অসুস্থ, দুর্বল একদম, অনেকক্ষণ লাগাইও 1-2 শব্দ কথা কইতে কষ্ট হয় মার। সেই মা আজও 75 বছর বয়সে আমার আম্মা আজও আমারে জিগায়, ফুত নামাজ পড়ছো না? কসম আল্লাহ, আমাকে জিজ্ঞাসা কর, আমারে মালিকের ইহসান। তোমাদের অগণিত ছেলেকে তোমাদের মা বাবা সবাই ভুলে গেছে। তোমরা মা বাবার ঘরেই ঘুমাও, কিন্তু তোমাদের মা বাবাও আর ডাকে না, কারণ তোমার চুল চেহারা লেবাস পোশাক দেখে, তোমার চলাফেরার অসভ্যতা দেখে মা বাবাও এতটাই বিরক্ত, যা তারাই বলে দিছে, যা ফিসা দিয়ে ফির তার কপালে, আর তার পথে সে চলুক, ওই তো না তারে দিয়ার। কাঁদে অনেকে, হুজুর চেষ্টা করছি, ওই তো না। আজকে একজন আমারে বলছে, হুজুর আমি 2টা বছর আপন সন্তানের কাছে কত কান্দা কাঁদছি, আল্লাহর একটা সেজদা দিতে দেয় না। এই জন্য বললাম, কোন মানুষের জন্য এর চাইতে বড় লানত অভিশাপ আর কি যে তার আপন মা বাবাও এখন আর তার আখিরাতের জন্য ভাবে না। বিষয়টা চিন্তা করে দেখ, আপন বাবা মা ছেড়ে দিছে, যা পরে দিয়ে আর হইতো না, তাহলে আর তার জন্য দুনিয়াতে ভাববে কি? এর চাইতে আপন হবে কে? স্বার্থপর এই দুনিয়ায়, বাকিরা তো সবাই স্বার্থপর। তা এখন মা বাবাও যদি ভুলে যায়, তাহলে আব্বা তোমা করে ফিরাবে কে? রশি ছেড়ে দিলে গাভী, রশি ছেড়ে দিলে ছাগল, রশি ছেড়ে দিলে বকরি পথ হারায় ফেলবে। কেউ যদি ধরে না রাখে, কেউ যদি ধরে না রাখে, খোদার কসম আমি বললাম, তাহলে তো সে পথ হারায় ফেলবে। ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা প্রত্যেক জামানায় নবী পাঠাইছেন, রসুল পাঠাইয়াছেন, কোরআন কিতাব পাঠাইছেন, ওলামা পাঠাইছেন। পৃথিবীতে যত বড় মহামারী হোক, যত ঘূর্ণিঝড় আর জলোচ্ছ্বাসে হোক, পৃথিবীতে কখনো এই 1450 বছরে এমন হয়েছে যে গোটা পৃথিবীতে অঞ্চলকে অঞ্চল আর কোনো হুজুর নাই? না, কথা বোঝেন নাই আমার? এমন হয়েছে? এমন শুনছেন কখনো? না। আল্লাহ বলছেন আমার বান্দাকে ধরে রাখার জন্য
আল্লাহর দিকে ফিরাবার জন্য, আমার কথা পৌঁছাবার জন্য আমি কুদরতিভাবে ব্যবস্থাপনা প্রত্যেক জামানায় করে আসছি, ইসরাফিলের ফু পর্যন্ত করতে থাকব। আমার কথা হবেই, আমার কথা বলবেই, আমার দিন প্রচার হবেই, এভাবেই একদিন ইসরাফিল ফু দিবে। এই জন্য আমার শেষ কথা, আমি যে দুইটা আয়াত পড়ছি, এই দুইটা আয়াতের এই আর একটু কথা। আল্লাহ তাআলা বলেন, ওয়াকালু আইদা যালালনা ফিল আরদ আইন্না লাফি খালকিন জাদীদ। দোস্ত, এই শেষ আর 5 মিনিট কথা মনোযোগ দিয়ে শুন। দুইটা আয়াতের তর্জমা। আল্লাহ তাআলা বলেন, সমস্ত কাফের মুশরিক মক্কার বেঈমানরা নবীজিকে প্রতিদিন বলতো, মুহাম্মদ, আমরা সবাই মৃত্যুর সাথে সাথে কবরে মাটিতে একটা সময় পরে আমরা মিশে যাব, হারিয়ে যাব মাটির সাথে, এরপরে পুনরায় আমাদেরকে সৃষ্টি করে হাসরের ময়দানে আবার উঠাবে। এটা কিভাবে সম্ভব? কিভাবে সম্ভব? কই পাইবে আমাদেরকে? কিছু ছেলে দেখেন কি পরিমাণ অসভ্য, ও যে বারান্দায় দাঁড়ায়া কথাই বলতেছে। আর এই বদনসিব রে, আজীব দেখছেন, গাদ্দার কেমন, ন্যূনতম কোনো ভয় বলতে কিছু, আহা, কিছুই মনে করে না, কাউকে কিছু মনে করে না। আল্লাহ কি, রসুল কি, কোরআন কি, আখেরাত কি, কিচ্ছু দরকার নেই। ওর চাহিদা পূরণ, ওর মনের ইচ্ছা পূরণ। এই সমাজটার এই হালাত আপনারা তাকায় দেখেন। এই 2-4 জন যারা বাবা চাচা আছেন, আপনারা আপনাদের ছেলেরা একসাথে হয়েছে, আপনারা দেখেন আপনাদের ছেলেদের চেহারা, এগুলো আপনাদেরই সন্তান, কারো ভাতিজা, কারো ছেলে, কারো সন্তান, কারো চাচতো ভাই, কারো মামতো ভাই। এরা নর্থ বেঙ্গলের থেকে আসে নাই, এরা পার্বত্য চট্টগ্রাম থেকে আসে নাই, এরা কাছাকাছি জায়গার, সর্বোচ্চ 20 কিলোমিটার হবে না, 10 কিলোমিটার জায়গার মানুষ এরা। তাহলে 10 কিলোমিটার জায়গার একটি অঞ্চলে সংখ্যাগরিষ্ঠ মুসলমান বাংলাদেশে 10 কিলোমিটার অঞ্চলের মুসলমানের জীবনযাত্রা কিশোর যুবকের যদি হয় এরকম যে 5 ওয়াক্ত নামাজ পড়ে না বেশি অংশ, তাইলে পুরা দেশের হালাত কি? বলো না ভাই, তোমরা একটা ছেলে বলো, একজন বিবেকবান ছেলে, আমি তোমার প্রতিপক্ষ না বাপ, আমি তোমার দুশ্মন না, তোমার সাথে আমার কোনো দ্বন্দ্ব নাই, কিন্তু তোমরা একটা ছেলে তাকাইয়া বাকিদের দিকে দেখো, তোমার আন্দাজ হবে যে সে নামাজ পড়ে কিনা। তাইলে মাত্র 10 কিলোমিটার জায়গার মধ্যে যদি এখানে মনে করেন, এখানে যদি 500 ছেলে হয়, 450 নামাজ পড়ে, তাহলে কোনো 10 কিলোমিটার জায়গার 500 যুবক কিশোর, তার মধ্যে যদি মুসলমান 450 নামাজই না পড়ে, তো মুসলমানের প্রাধান্য কই থেকে আসবে? আমরা সংখ্যা গুনলে না বেশি, 1 2 3 4 5 6, কিন্তু আমাদের ঈমান, আমাদের শক্তি, সেটা আসবে কোত্থেকে? তারা মাত্র 1 কোটি না, 92 থেকে 97 লাখ মাত্র, পুরা দেশের জনগণ এই মাত্র 92 থেকে 97 লাখ বেঈমান। তাহলে তার মধ্যে আবার অসংখ্য লোক আছে যারা মারামারি হানাহানি পছন্দ করে না। অল্প কিছু মানুষ আছে দুষ্ট, এই অল্প কিছু ইহুদি দুষ্ট জালেম, এদের যন্ত্রণায়, এদের অত্যাচারে আজ আমরা 250 কোটি মুসলমান, আমাদের যেন নৌকো নাই, আমাদের যেন কথাও নাই, আমাদের হিম্মত নাই, আমাদের কত স্লোগান, আমাদের কত মিছিল, আমাদের কত গণসংযোগ সারা পৃথিবী জুড়ে আমরা, কিন্তু কোনো কিছুতেই ওরা ফিলিস্তিনের উপরে জুলুম থামায়। চিন্তা করে, এই জন্য বললাম আর কি, আসলে ভাবো ভাই, আমার একটা কথা সবসময় মনে রাখবা, কিশোর যুবক ভাই, তোমার আর তোমার দাদার বয়স সমান না, তোমার আর তোমার বাবার বয়স সমান না। অতএব তোমার দাদা তোমার আগে কবরে চলে যাবে, আগামী পৃথিবীতে আরো হায়াত দিলে আল্লাহ তোমাদের হায়াত দিক, আমরা দোয়া করি আল্লাহ তোমাদেরকে বাঁচিয়ে রাখুক, তোমরা আরো 40 বছর বাঁচবা, তোমরা আরো 40 বছর বাঁচবা। আর আজকে মাত্র 18-20 বছরের বয়সে যদি এত নারী, এত ছবি, এত গুনাহ, এত অশ্লীলতা, এত বেনামাজি জীবন সবাই মিলে করছো, তো তোমাদের পরবর্তী জেনারেশন কি করবে? কোনো বিবেক থাকলে আন্দাজ করো।
বিবেক থাকলে তোমরা ভাইব যে আগামীর সমাজটা কি হইতে পারে। গতকালকের পত্রিকার রিপোর্টে আসছে মাত্র 1 বছর 24 সাল এবং 25 সাল 1 বছরের ব্যবধানে পত্রিকার রিপোর্ট হলো যে বাংলাদেশের মধ্যে আপনার এইডস আক্রান্ত রোগী গত 10 বছরের চাইতেও সংক্রমণ HIV আক্রান্ত ব্যক্তির পরিমাণ অনেক বেড়ে গেছে। অবাধ যৌনাচার, জিনা, ব্যভিচার, নারী পুরুষ, ছেলে ছেলে হারাম অশ্লীল সম্পর্কের কারণে এইডস আক্রান্ত HIV বেড়ে গেছে। চিন্তা করেন। এই জন্য বললাম আগামীর সমাজে তোমার কিংবা তোমার পরিবারের নিরাপত্তা তো দরকার, চরিত্রের পবিত্রতা তো দরকার। কেউ তো চাইবে না তার মাকে, তোমরা যেমন আজকে নারী দেখো, উলঙ্গ ছবি দেখো, তুমি একবার ভাবো তোমার মাকে এমন কেউ দেখুক? তুমি একবার ভাবো তোমার বোনকে এমন উলঙ্গ দেখুক? তুমি একবার ভাবো তোমার মেয়েকে একবার কেউ উলঙ্গ দেখুক? আত্মমর্যাদা রক্তে যদি 1 ফোঁটা ঈমান থাকে, সে কি এটা মেনে নিবে? না। তাহলে তুমি যাকে দেখছো সে তো কারো মা, সে তো কারো বোন, সে তো কারো মেয়ে, সেও তো কারো ফুফু, সে তো কারো খালা। আল্লাহ আমাদেরকে বিবেক দান করেন। এজন্য আল্লাহ বলেন ওয়াকালু আইদা যালালনা ফিল আরদ আইন্না লাফি খালকিন জাদীদ। প্রত্যেক যুগের পাপী নাফরমান মুশরিকরা তারা বলতো, নবীজিকেও বলছে মক্কার কাফেররা, যে মুহাম্মদ আমরা হারিয়ে যাব মাটিতে, মাটির সাথে মিশে একাকার হয়ে যাব, আমাদেরকে পুনরায় নতুন করে আখেরাতে কিভাবে আল্লাহ সৃষ্টি করবে, পাবে কোত্থেকে আমাদেরকে? আল্লাহ বলেন বাল হুম বিলিকাই রাব্বিহিম কাফিরুন। আসলে বন্ধু বিষয়টা এটা না, বিষয়টা হলো ওরা বুঝে আমি এটা করতে পারবো, কারণ আমি আল্লাহ সর্বশক্তিমান, এটা ওরাও মানে। আর সর্বশক্তিমান যিনি, তিনি সব করতে পারেন, তাইলে এটা আমি যে পারবো এটা তারা জানে। কিন্তু মূল বিষয় হলো দোস্ত, তারা জানে আজকে যদি এই বেঈমানগুলো মুখে বলে যে আমরা আখেরাত বুঝছি, মানলাম, তাইলেই তো অসভ্যতার এই জীবন, অশ্লীলতার এই জীবন, নাফরমানির এই জীবন, চুরি ডাকাতি, মদ, জিনা, ব্যভিচার, হত্যা, খুন, ধর্ষণ, নির্যাতন, অশ্লীলতা এগুলো ছেড়ে দিতে হবে, আল্লাহর হুকুম মানতে হবে। এই জন্য আমার সামনে মুখোমুখি হইলে কেমনে নিজের পাপের হিসাব দিবে, গুনার হিসাব দিবে, এইটা তারা চায় না। এই জন্য ইচ্ছা করে আখেরাতকে বুঝতে চায়, বুঝতে চায়। এবার আল্লাহ বলেন, শেষ কথা হলো কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী মুক্কিলা বিকুম সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন। আল্লাহ বলে, বান্দা, হে নবী, আপনি বলে দেন, তোমরা মানো বা না মানো, এই দুইটা নিশ্চিত শুনো বান্দা, যে তোমাদের প্রত্যেককে আমি আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত ফেরেশতা মালাকুল মউত আজরাইল তোমাদের জান কবজ করবে, মৃত্যু ঘটাবে, আর অতঃপর তোমরা সকলেই আমি আল্লাহর কাছে হাসরের ময়দানে জমা হও। অর্থাৎ মৃত্যুও হবে, আখিরাতও হবে, মৃত্যুও হবে, আখিরাতও হবে, মৃত্যুও হবে, আখিরাত। এই জন্য বাপ, এই দুই সত্য আমাদের মৃত্যু। আমরা কি দেখি মৃত্যু কারো হয়? কথা বলে না। আমাদের সমাজে কারো মৃত্যু হয়? কথা বলেন, কারো মৃত্যু হয়? তো যেহেতু মৃত্যু হয়, অতএব আখিরাতও হবে। কারণ মৃত্যু হবে এই কথাটা বলছে কে? আল্লাহ। আখিরাত হবে এই কথাটা বলছে কে? তো আল্লাহর বলা যদি প্রথমটা ঠিক হয়, তো পরেরটা ঠিক হবে না কেন? সহজ হিসাব না? আল্লাহই বলছে মৃত্যু হবে, তো মৃত্যু হচ্ছে নি, তো তাইলে এটা যেহেতু হচ্ছে, তো ওইটাও হবে। সোজা হিসাব, এটা একটা সহজ কথা, 2 × 2 = 4। আখিরাত হবে। আল্লাহ যদি আমি বলতাম আল্লাহ আপনার বহুত কথা এলোমেলো, নাউজুবিল্লাহ, আপনার বহুত কথার মিল পাইছি না, তাহলে আমরা বলতে পারতাম আখিরাত হবে না। কিন্তু আল্লাহর কথার মধ্যে মিল নাই, অমিল এমন কথা কোনটা আছে কোথাও? তাইলে আল্লাহর সব কথা যদি সত্য এবং তাই সত্য, তাহলে আখিরাতও সত্য।
অতএব আল্লাহ বলে বান্দা ভুলে যেও না, ভুলে যেও না, ভুলে যেও না, ভুলে যেও না। কোরআন শরীফ আছে ফাজুকু বিমা নাসিতুম লিকা ইয়াউমিকুম হাদা ইন্না নাসিনাকুম। আল্লাহ বলবেন কিয়ামতের দিন, হে জাহান্নামী নাফরমান, দুনিয়ায় থাকতে তুমি আমার আখিরাতকে ভুলে গেছো, আজ আখিরাতে আমি আল্লাহ তোমাকে ভুলে গেলাম। জুকু জাহান্নামের আযাব ভোগ। ঠিক আছে বাবা, সেদিন তুমি আমাকে ভুলেছ, আজ আমি তোমাকে ভুলে গেলাম, আজ দেখি তোমাকে রক্ষা করে। এই জন্য আমি হাত জোড় করে বলি, প্রিয় ছেলে, বাবা, বয়স্ক, কিশোর, যুবক, ছেলে, বাপ, তোমারে তুমি নষ্ট করো না। আমি আবারও বললাম, তোমারে ছাড়াও পৃথিবী থাকবে, তোমার নাম ছাড়াও পৃথিবীতে থাকবে, কিন্তু তোমায় চরিত্রহীন হলে, আখলাক নষ্ট করলে, এক ওয়াক্ত নামাজ না পড়লে, আল্লাহ না চিনলে, একদিন নিশ্চিত কবরে যাবে, আর সেদিন তোমার জাহান্নাম তোমাকেই জ্বলতে হবে। আল্লাহ আমাদের প্রত্যেককে হেফাজত করেন, ঈমান আমলের জীবন দান করেন, উত্তম আখলাক দান করেন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের বিবেকের মধ্যে আখিরাতের ফিকির দান করেন।